বিগত 17 বছর আওয়ামী লীগের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনে বাংলাদেশের 18 কোটি মানুষ কলিজা পুড়ে একেবারে ঝাঁঝরা হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, হাজার হাজার টাকা পান, আমাদের টাকার কেনা গুলি, আমাদের টাকার কেনা বন্দুক, আমাদের বুক তাক করে গুলি করেছে। কত মায়ের কোল খালি করেছে, বাবার বুক খালি করেছে, কত বোনকে বিধবা করেছে। তাদের বুকের তাজা টাটকা রক্ত বাংলাদেশের সবুজ শ্যামল চক্কর লাল লাল করে দিয়েছে আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সমমনা দলগুলো। এই ফ্যাসির সরকার, তাবেদার সরকার, ভোটবিহীন সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে গিয়ে কত তাজা পান আমাদের মাঝখান থেকে হারিয়ে গেছে অজানার দেশে, হারিয়ে গেছে না ফেরার দেশে, যে দেশে মানুষ গেলে ভালো থাকে না খারাপ থাকে, কোনো খবরাদি পাওয়া যায় না, যে দেশে মানুষ একবার গেলে তারা আপনজনের কাছে কোনোদিন ফিরেও আসে না। এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্র জনতা, বাংলাদেশের মধ্যে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার অত্যন্ত প্রহরী আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী, আপসীন নেত্রী, বিগত 17 বছর অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন বুকে ধারণ করে স্বামীর হাতে গড়াই সংগঠন বুকে আগলে রেখেছিলেন। প্রিয় বন্ধুরা, সেই দলের নেতৃত্বে সমমনা দল বাংলাদেশের ছাত্র জনতা এক হয়ে এই ফ্যাসিস্ট সরকার, তাবেদার সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। প্রিয় বন্ধুরা আমার, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে এই ফ্যাসিস্ট সরকার, তাবেদার সরকার, ভোটবিহীন সরকার, নিশিরাতের সরকার বাংলাদেশের 18 কোটি মানুষের বুকের উপরে এক জগদ্দল পাথর চাপিয়ে দিয়েছে। অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে বাংলাদেশের সৃষ্টি করেছিল অস্থির উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ, দুর্বল অর্থনীতি, অবক্ষয়মান সামাজিক মূল্যবোধ, সমাজের অশুভ শক্তি, সর্বগ্রাসী প্রভাব, আমলাতান্ত্রিক লাঞ্ছিতার দৌরাত্ম্য, সব মিলে সুজলা সুফলা শস্য শ্যামলা রূপ লাবণ্যের লীলাভূমি বাংলাদেশকে আঘাতে আঘাতে একেবারে ক্ষত বিক্ষত করেছে। শান্ত বাংলাদেশকে তারা একেবারে অশান্ত করে তুলেছিল। স্বাধীনতার সার্বভৌমত্ব যখন হুমকির সম্মুখীন, বাংলাদেশের আনাচে কানাচে পথে প্রান্তরে শহরে বাজার গঞ্জে গণতন্ত্র যখন মুখ থুবড়ে পড়ে আছে, আমাদের পরিচিতি, আমাদের হৃৎপিণ্ড, লাল সবুজের পতাকা, এক সাগর রক্তের বিনিময়ে কেনা এই লাল সবুজের পতাকা যখন বাংলাদেশে পথ পথ করে উঠবে, আমরা যখন শঙ্কিত হয়ে পড়েছিলাম কখন যেন ভুলঙ্কিত হয়ে যায়, তখনই তো বাংলাদেশ জাতীয়তাবাদের নেতা কর্মীরা, আমাদের প্রিয় নেতা, যে নেতা আওয়ামী লীগের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন বুকে ধারণ করে লক্ষ কোটি কোটি নেতা বাংলাদেশে রেখে এখন পর্যন্ত পরবাসী জীবন যাপন করছে। আগামী দিনে মানুষের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, 18 কোটি যে মানুষকে নিয়ে স্বপ্ন দেখে, আমরা সেই স্বপ্ন দেখি না। যে স্বপ্ন মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, আমরা সেই স্বপ্ন দেখি। যে স্বপ্ন পূরণের প্রত্যাশায় মানুষকে ঘুমাতেই দেয় না। তার নেতৃত্বে আমরা আন্দোলন করে তুলেছিলাম। আমরা যখন আন্দোলন করতে গিয়েছি, যখন রাজপথ দখল করে নিয়েছি, দখল করতে গিয়েছি গণতন্ত্রের সপক্ষে, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার সপক্ষে, তখনই আমাদের টাকার কেনা বন্দুক আর আমাদের টাকার কেনা গুলি আর আমাদের বেতনভুক্ত কর্মচারী আমাদের বুক তাক করে গুলি করেছে। একবারে লুটে পড়েছে বাংলাদেশের জমিনে। বাংলাদেশের সবুজ শ্যামল চত্বর আমাদের সন্তানদের রক্তে একেবারে লালে লাল হয়ে গেছে। আবু সাইদের মা এখনো ডুকরে ডুকরে কাঁদে। আবু সাইদের মা শুধু নয়, আবু সাইদের মায়ের মতো হাজারো মা ডুকরে ডুকরে কাঁদছে সন্তান হারার ব্যথা বেদনা নিয়ে। আমাদের বোনগুলো বিধবার সাথে সজ্জিত হয়ে গেছে, ওরা আর কখনো কোনোদিন স্বামী খুঁজে পাবে না। সেদিন সোমারিতে দেখলাম এই তো ছাত্র জনতার আন্দোলনে 520 জন ছাত্র ছাত্রী জনতা সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছে। গরম পানি ছাড়া গুলি খেয়ে তাদের জীবন থেকে দৃষ্টি শক্তি হারিয়ে গেছে। সুজলা সুফলা শস্য শ্যামলা রূপ লাবণ্যের লীলাভূমি বাংলাদেশ, আত্মীয় পরিবার পরিজন পাড়া প্রতিবেশী এলাকাবাসী কাউকেই আর তারা সারা জীবন দেখতে পাবে না। অন্ধত্ব জীবন নিয়ে বাকি জীবনটা তাদের কাটাতে হবে। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হচ্ছে শেখ হাসিনা। আজকে আমরা আন্দোলনের মধ্যে দিয়ে 30 লক্ষ লোক শহীদ হয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলাম। আমরা 30 লক্ষ লোককে হারিয়ে যে ব্যথা বেদনা পেয়েছিলাম, এবার 30,000 মানুষ হারিয়ে তার চেয়ে বেশি ব্যথা বেদনা পেয়েছি। স্বাধীনতা আনতে গিয়ে একটা দেশ, স্বাধীনতা একটা দেশের জন্য, জাতির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন,
বাবুই পাখিরা কি বলেছে চড়াই করে ঘরে থেকে করো শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখী অট্টালিকার পরে, তুমি কত কষ্ট পাও রৌদ্র বৃষ্টি ধরে। বাবুই হাসিয়া কহে সন্দেহতায়, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। স্বাধীনতার সার্বভৌমত্ব একটা দেশ একটা জাতির জন্য সবচেয়ে বড় সম্পদ। সেই সম্পদ আনতে গিয়ে 30 লক্ষ শহীদ হয়েছে, আমরা সেটা হাসি মুখেই মেনে নিয়েছি। প্রিয় বন্ধুরা আমার, সেই স্বাধীনতা সার্বভৌমত্বের দেশে স্বাধীনতাকে রক্ষা করতে গিয়ে এবার অগণিত তাজা প্রাণ আমাদের মাঝখান থেকে ঝরে গেছে। এ ব্যথা বেদনা আমরা আর কোনো ক্রমেই সইতে পারছি না। আজকে 30 লক্ষ শহীদের রক্তে ভেজা বাংলাদেশ, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে এই ফ্যাসিস্ট সরকার, তাবেদার সরকার অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে ক্ষতবিক্ষত করেছে, আমাদের অর্থ সম্পদ লুটপাট করে বেগম পাড়া বাড়ি করেছে, সুইস ব্যাংকে টাকা জমা করেছে, বাংলাদেশটা একেবারে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, আমরা আনন্দে উদ্বেলিত হয়ে পড়েছি। কিন্তু আমরা যখন ভাবি কাদের বিনিময়ে দেশ আবার পুনর্বারের মতো স্বাধীনতা অর্জন করব, আর যাকে যে দেশটাকে আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত করেছে, আমাদের জীবন কেড়ে নিয়েছে, মায়ের কোল খালি করেছে, বাবার বুক খালি করেছে, বোনকে বিধবা করেছে, এই ঘন মুহূর্তে হাসিনা তুমি যদি বাংলাদেশে থাকতে, আমরা বাংলাদেশ স্বাধীন করে যে আত্মতৃপ্তি পেয়েছি, তুমি হাসিনা যদি বাংলাদেশে থাকতে আমার মনে হয় সবচেয়ে বেশি তৃপ্তি পেতাম। কারণ তোমাকে আমরা তোমার হাতে গোড়া আয়না ঘরে দেখতে পেতাম। মাত্র 2 কোটি টাকা তুমি বলেছ, আমার অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক, আমার অফিসের পিয়ন হেলিকপ্টারে যাতায়াত করে। তুমি হাসতে হাসতে বলো, ব্যঙ্গ করে বলো, তার বিরুদ্ধে তুমি আইনি ব্যবস্থা নিতে পারো না। বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয় স্পন্দন, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার অত্যন্ত প্রহরী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মাত্র 2 কোটি টাকার মামলা দায়ের করে সেই নেত্রীকে তুমি কারারুদ্ধ করেছো। তুমি যদি বাংলাদেশে থাকতে, আমাদের জনপ্রিয় নেত্রী যে নেত্রীকে তুমি যে কারাগারে রেখেছো, আমরা তোমাকে সেই কারাগারে দেখতে পেলে সবচেয়ে বেশি খুশি হতাম। আমরা বাংলাদেশে পৃথিবীর 228টা দেশ আছে, 227টা দেশের কাছে আমরা আবেদন রাখতে চাই। বাংলাদেশের 18 কোটি মানুষ আন্দোলন সংগ্রাম করেছি, শরীরের ঘাম ঝরিয়েছি, হৃদয় থেকে রক্তক্ষরণ হয়েছে, রক্ত ঝরিয়েছি, জীবন চলে গেছে অবহিত, হারিয়ে গেছে সারা জীবনের জন্য। আন্দোলন প্রয়োজন হলে 17 বছর নয়, 34 বছর আন্দোলন করব, জীবনে আরো ঘাম ঝরাবো, শরীর থেকে রক্ত ঝরাবো, আমরা হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসবো। হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে ফাঁসি কাস্টে না ঝোলানো পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লক্ষ কোটি কোটি নেতা কর্মীরা ঘরে ফিরে যাবে না। প্রিয় বন্ধুরা আমার, আমরা মনে করেছিলাম আমার আন্দোলনের ফসল স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, আমাদের 17 বছরের আন্দোলনের ফসল গণতন্ত্র মুখ থুবড়ে পড়া, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করা, আমাদের আন্দোলনের ফসল 1 সাগর রক্তের বিনিময়ে কেনা লাল সবুজের পতাকা বাংলাদেশের জমিনে পথ পথ করে উঠবে, এটা আমাদের আন্দোলনের ফসল, সেটাই আমরা ফলিয়েছি। সেই সঙ্গে আমরা মনে করেছিলাম যারা বাংলাদেশকে আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত করেছে, আমাদের তাজা পাল, আমাদের টাকার কেনা বন্দুক, আমাদের টাকার কেনা গুলি, আর আমাদের বেতনভুক্ত কর্মচারীরা বাংলাদেশের সবুজ শ্যামল চত্বর আমাদের বুকের তাজা টাটকা রক্ত দিয়ে রঞ্জিত করেছে, তাদের কি আসামির কাঠগড়ায় দাঁড় করাবো অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যম দিয়ে? অন্তর্বর্তীকালীন সরকার কি বিচার করছে? অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বিচার করছে না, আমাদের কথা শুনছেন। কয়টা আওয়ামী লীগ বাংলাদেশে অ্যারেস্ট করে কারাগারে নিপতিত করেছে, সংখ্যা একেবারেই অপ্রতুল। কয়টা আওয়ামী লীগ বাংলাদেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে গেছে, সংখ্যা একেবারেই অপ্রতুল। সবগুলো অত্যাচারী আওয়ামী লীগ যারা বড় বড় পদে আসীন ছিল, বড় বড় আমলারা এখনো বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার মধ্যে আত্মগোপন করে আছে আর ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন, বিদেশি ষড়যন্ত্র দেশের ষড়যন্ত্র এখনো কিন্তু বিরাজমান।
সাবধান, হুঁশিয়ার। এই ষড়যন্ত্রের বেড়াজাল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে প্রিয় বন্ধুরা। আমরা যেভাবে আন্দোলন করেছি 17 বছর, এই আন্দোলন আমাদের অব্যাহত রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বুকের জ্বালা মেটাবে না, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বুকের জ্বালা মেটাবে না, আমাদের আবু সাইদের মায়ের কান্নার উপশম ঘটাবে না। আবু সাইদের মায়ের কান্নার যদি উপশম ঘটাতে চাই, কত দাদা প্রাণ হারিয়ে গেছে, বাবার বুকের ব্যথা বেদনা আমরা যদি উপশম করাতে চাই, বোন বিধবার সাথে সজ্জিত হয়েছে, তাদের বুকের ব্যথা বেদনা যদি উপশম করতে চাই, তাহলে আগামী দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে কাজ করে বিএনপিকে ঐক্যবদ্ধ হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতার মসনদে দিন। এটা ছাড়া কি বিকল্প রাস্তা আছে? আমাদের নেতা এখনো পরবাসী জীবন যাপন করছে। 18 বছর 17 বছর আন্দোলনের ডাক দিয়েছে, হাজার হাজার মাইল দূর থেকে তার বাবার হাতে গড়া সংগঠন। আমরা গর্বিত, আমরা অহংকার বোধ করি সেই সংগঠনের একটা সমর্থক নেতা কর্মী হয়ে আমরা সচ্চার ভূমিকা এখনো পালন করতে চাই। আগামী দিনে আমাদের নেতাকে নিয়ে আসতে হবে। আগামী দিনে আমাদের প্রিয় নেতা 31 দফা কর্মসূচি দিয়েছেন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন 31 দফা কর্মসূচি দিয়েছেন। 31 দফা কর্মসূচির মধ্যে বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে, বাংলাদেশকে সুসজ্জিত করতে হবে। প্রতিটা সেক্টরে এই 31 দফা কর্মসূচির ভিতরে অন্তর্নিহিত আছে। 31 দফা কর্মসূচি আপনারা জনগণের মাঝখানে জানিয়ে দিবেন। আমার নেতারা বক্তব্যে বলেছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের বৈতরণী পাড়ি দিতে হবে। প্রিয় বন্ধুরা, আমি আমার কথা বলতে চাই না। আমি যদি আমার কথা আপনাদের সামনে বলতে চাই, তাহলে মায়ের কাছে মামার বাড়ির গল্প হয়ে যায়। ধারাবাড়ির সব মানুষ, আমি ভোটবিহীন অবস্থায় একবারও চেয়ারম্যান হইনি। প্রিয় বন্ধুরা আমার, ভোট নিয়ে চেয়ারম্যান হয়েছি, কিন্তু প্রচারণা না করেও চেয়ারম্যান হয়েছি। প্রিয় বন্ধুরা আমার, 97 সালের নির্বাচনে আওয়ামী লীগের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন বুকে ধারণ করে 11টি মাস গ্রাম ছাড়া বাড়ি ছাড়া ছিলাম। তফসিল ঘোষণা হয়ে গেল, রাতের অন্ধকারে টাকা জমা দিয়ে সুকৌশলে প্রার্থী হয়ে গেলাম। আমার ধারাবাড়ি শাহীনগরের ভৌগোলিক সীমারেখার মধ্যে একটা ভোটারের কাছে ভোট চাইতে পারিনি। ওই এলাকার মধ্যে ঢোকার কোনো সুযোগই ছিল না। কুদ্দুস সাহেব গোটা রাজত্ব দখল করে নিয়েছিলেন। আজকে সেই কুদ্দুস সাহেব বাংলাদেশের বিএনপি জামাতকে 1 ইঞ্চি মাটি দিবে না, আমাদের 1 ইঞ্চি মাটি দিবে না। কুদ্দুস সাহেবকে আমরা 3.5 হাত মাটি দিয়ে দিয়েছি। সেই কুদ্দুস সাহেব রাজত্ব দখল করে নিয়েছিলেন। সন্ধ্যার সময় রেজাল্ট আসলো, মনে মনে ভেবে নিলাম ভোট আমার বাক্সে পড়েনি, একটা ভোটারের কাছেও ভোট চাইনি। প্রচারণার থেকে বঞ্চিত ছিলাম। ধারাবাড়ি শাহীনগরে ভৌগোলিক সীমারেখার মধ্যে একটা পোস্টার পর্যন্ত ছাপাতে পারিনি। আমার প্রতীক ছিল ছাতা, মানুষ এটাই শুধু জানতো। সন্ধ্যার পরে খবর আসলো 9টা কেন্দ্রের মধ্যে 9টা কেন্দ্রেই আমি প্রথম স্থান অধিকার করেছি। 36 ভোটের ব্যবধানে ধারাবাড়ির সারা মানুষ প্রচারণাবিহীন অবস্থা আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছিল। প্রিয় বন্ধুরা, আজকে মোজাম্মেল সাহেব চলে গেছে, কুদ্দুস সাহেব চলে গেছে, আমাদের বর্তমান জাতীয় পার্টির চেয়ারম্যান কাশেম সাহেব বেঁচে আছেন। 3টি এমপি আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন 2014 সালে। আপনারা জানেন চাপিলার মানুষ নিরঙ্কুশ ভালোবাসা দিয়েছে। এই ভালোবাসা আমি সারা জীবনে পরিশোধ করতে পারবো না। 10,000 ভোটের ব্যবধানে গুদাসপুরের মানুষ, হালসা থেকে বিলসার মানুষ আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছে। আমার কাজের পারফরম্যান্স দেখে, দলের প্রতি ত্যাগ দেখে, অকুণ্ঠ ভালোবাসা দেখে, আমার জনপ্রিয়তা দেখে আমার প্রিয় নেতা লন্ডনে বসে 18 সালে আমাকে মনোনয়ন দিয়েছিলেন। প্রিয় বন্ধুরা, নির্বাচন যদি বৈতরণী আমরা পাড়ি দিতে পারতাম, গণতন্ত্র যদি বিরাজমান থাকতো, আজকে সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দাঁড়িয়ে কথা বলতাম না, এখানে সাবেক এমপি হিসাবে আপনাদের সামনে কথা বলতাম।